بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا نصير له ولا مشير له لا جد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وعن حذيفة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وآله وسلم إذا حزبكم أمر فاسعوا إلى الصلاة وقال النبي صلى الله عليه وآله وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة وقال النبي صلى الله عليه وآله وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور أو كما قال النبي عليه الصلاة والسلام أي مسلمان مسلمات سے ڈرانا أي مسلمان مسلمات سے ڈرانا وقت پر لو نماز اپنی آتا وقت والے جس گھڑی پر لو نماز یاد حق سے ہونا مرکز میں نیاز فجر ظہر عصر مغرب اور عشاء وحضور قلب سے پانچ محاذات مرم سستی نماز تنجگانا وويل للمصلين الذين هم إذا لم يمتازا استعينوا آية آية مغرب لها وآيات غوركم دربا صادقون لا
चंद्र सूर्य गैरुल्लाह वरदा वरदा गैरुल्लाह सजदा करना गैरुल्लाह सजदा करो इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقهوا قولي الله পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ অত্যন্ত দয়া করে মায়া করে সুস্থতার মতো নিয়ামত দান করে দুনিয়ার জীবন বাকি রেখে গর্বিতের গুনাহের মতো কাজ থেকে বিরত রেখে আল্লাহর মহান হুকুম পবিত্র জুমাবার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ পবিত্র বাড়িতে আসা প্রসাদ দিয়ে মুসিবতা পড়াশোনা রব্বে কায়নাত সুযোগ করে দিয়েছেন তৌফিক দিয়েছেন সকলেই মাহবুবের দরবারে মুরিদের দরবারে আল্লাহর দরবারে ওয়াদের দরবারে সৃষ্টিকর্তার দরবারে জবান খুলে মন খুলে প্রাণ খুলে উৎসব করে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা এতগুলা মানুষ সবাইতে আলহামদুলিল্লাহ বলে একটু আওয়াজ তো বেশি হয় শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ জুমার আযান হইছে 12টা বেশি আর এখন প্রায় 12:55 হয়ে গেছে এখনো পর্যন্ত আল্লাহর কত দামি দামি বান্দারা প্রিয় নবীর কত মুহাব্বতের উম্মতরা গোসল নিয়ে ব্যস্ত তাবাক্কুর নিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে ব্যস্ত গ্রন্থগুজবে ব্যস্ত বনি আদম সে জানে না তার উপরে আজকে শুক্রবার জুমার নামাজ আল্লাহ প্রদত্ত ফরজ সারা সপ্তাহ নামাজে নাই কিন্তু জুমাটা পড়বে তাও কিন্তু সময়টা বিল্ডিং করে পড়ে না এত অদ্ভুত জানোয়ারের মতো আমরা হয়ে গেছি সকলা হিংস্র বাড়ির মধ্যে আমরা হয়ে গেছি আমাদের মধ্যে অনুভূতি শক্তি হারা হয়ে গেলাম যে আল্লাহ তাআলা কোন মাকসাদে আমাদের বানায় দুনিয়াতে আর আমি কোন মাকসাদ নিয়ে সামনে আগাইতেছি বানানেওয়ালা আল্লাহর মাকসাদ আর বান্দার মাকসাদের মধ্যে মিল নাই যদি মিল থাকতো আযান কেন আযানের আগেই তো তোমার দিন মসজিদ গঠন হয়ে যায় এটা বড় আফসোস লাগে ওই হতভাগা
যাতে কমপক্ষে জুমাটা ঠিক মতো ধরে না, জুমাটা তো নাই, কিন্তু জুমাটা ধরবে, আপনার জুমাও নাই, বাজার জুমাও নাই, বয়ান খুতবাও নাই, শুধু অপেক্ষা করে নামাজখানে নামাজ দেনে ইমাম সাহেব নামাজের মুসল্লায় দাঁড়াইছে নে আর সালাম করবেন করে ফিরে আসবো, ওরা তো নাই, হ্যাঁ আগে সকালে পুরুষ বাইরে বলে দেবুলা। এজন্য ভাই আমরা কি করতেছি, কি নিয়ে সামনে আগাইতেছি, আমাদের কোনো খবর নাই। খবরে নাগার কামাতে হওয়া, সবাই কামান দিশে যা, কোনো খবর নাই। সপ্তাহ পর সপ্তাহ যাইতেছে, মাসের পর মাস যাচ্ছে, এক বছরের পর আরেক মাস আসতেছি আর যাইতেছে, কিন্তু আমার তো কোনো খবর নাই। আমার সপ্তাহ, আমার দিন, আমার ঘন্টা, আমার মিনিট, আমার মাস, আমার বছর কিভাবে অতিবাহিত আমি করতেছি, একবার চিন্তা করলাম না, হায়রে আমি তো আল্লাহর আইন আদালতের বড় একজন আসামি, কাজ করায় আমাকে দণ্ডায়মান হইতে হবে, কি নিয়ে আমি সামনে আগাইলাম, কি নিয়ে আমি রাখলাম না। এজন্য আল্লাহর বান্দা যারা আমরা এখনো বাহিরে, এখনো গোসল নিয়ে ব্যস্ত, এখনো বিভিন্ন রকমের কাজ কারবারে ব্যস্ত, তুমি কখন মসজিদে আসবে না, সবার চলে যা, গোসল করলে সময় দেব, আমার গুলো সময় চলে দেব, তুমি ঘুমাইলে সময় চলে যাবে, মসজিদে আসলে সময় চলে যাবে। তবে তোমার সময়টা কোন কাজে যা ইসলাম কি করবা, তুমি তোমার একটি প্রশ্ন করো না, তোমার মনকে আত্মাকে একটু জিজ্ঞাসা করো না, কোন কাজে দাঁড়িয়ে সকাল, কোন কাজে দাঁড়িয়ে বিকাল, কোন কাজের মধ্যে আমার আত্মদিনকে আমি কাটাইছি। হিন্দু বৈদ্যের মতো জীবন, তাদের যেরকম নামাজ কালাম নাই, মুসলমান হইলে একটা নামাজ কালাম নাই, হিন্দুওয়ালা জীবন যাপন করতেছি আমরা। এই জন্য আমরা আল্লাহর কাছে নিজের জীবন, নিজের হায়াত, নিজের সময়কে মূল্যায়ন করে আমরা মসজিদের দিকে চলে আসি। এটাই আমার আসল জীবন। সেই ব্যক্তির হায়াতের বেশিরভাগ সময় দিনের পথে কাটাতে পারলো, এর মধ্যে আল্লাহর হক আয়াতুল্লাহর মধ্যে সময়টা বেশিরভাগ লাগাইল, ওই ব্যক্তির মতো সুসংবাদওয়ালা, খুশখবরিওয়ালা, খুশ নসিবওয়ালা পৃথিবীর মধ্যে না। হাদিস শরীফের মধ্যে আছে, ইমানদার তো বেশিরভাগ সময় মসজিদের সাথে থাকবে, মসজিদের সময় কাটাবে, তারা ইমানদার মসজিদ ছাড়া কখনো বাইরে দেখতে পারে না। চক্র যেরকম লোহা দেখতে স্থির থাকে না, ঠিক তখন ইমানদারের কলবটাও এরকম চমকের মতো মসজিদের দিকে তাকে এরকম দায়িত্ব থাকবে। আর আজকে আমরা আজান, একসময় তো মাইক ছিল না যে আমি আজান শুনি নাই, আর এখন তো প্রযুক্তির যুগ, কত সুন্দর সুব্যবস্থা, এক মাইল দূরে থাকেন তাও বায়তুল্লাহ এলান আপনার কানে পৌঁছিয়া যাবে। এটা প্রযুক্তির মেহনতে, মাইকের উসিলায় অবস্থা, সে তার ঘরেও তো তুমি মসজিদে আসো। আল্লাহর বান্দার আযানটা শুনতে পাওয়ার জন্য কিন্তু মাইক, কিন্তু দেখা যায় আযান শুনছে, এর ঘরেও আল্লাহ নাম শুনতে মসজিদে আসলে তার কি ক্ষতি হলো, কি লস হলো, কই কম গুরুত্বপূর্ণ কাজটা তারা মিস হয়ে বসে আসে। অথচ ইমানদারের আন্তর্জাতিক অভিষেক মসজিদ, মুমিন মুসলমানের কেন্দ্রীয় গির্জা এবং খারাপ মসজিদ, কিন্তু মুসলিমরা দোকান, হাট বাজার, অভাব নাই, ছোট একটা জিনিসের দোকান দিলে বসার জায়গা নাই, তারা যারা হলো এখানে আড্ডা মারবে। যেমন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা আল্লাহর মসজিদ, আর পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গার নাম রাসূলুল্লাহ মাদ্রাসাতুল্লাহ আকুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুল্লাহ। সমগ্র বিলাদের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে প্রিয় জায়গা অবস্থান, আল্লাহর কুদরতি বাসিত জায়গা আল্লাহর মসজিদ। আরে
নবীজির ভাষ্য অনুযায়ী পৃথিবীর মধ্যে সর্বোৎকৃষ্ট স্থান সব সাইডে দামি জায়গা হলো কি বলেন মসজিদ। আর ওয়াল্লাহুল বিলাদ সব সাইডে আফদল, সব সাইডে নিকৃষ্ট নিম্নস্থান আল আসওয়াক বাজার সমূহ। সুকুন বলে শুধু বাজার বলে না, আসওয়াক বাজার একটা না, হাজার হাজার লাখ কয়টি বাজার। ওই বাজার মসজিদের তুলনায় নিম্নস্থান নিকৃষ্ট স্থান। কিন্তু দেখা যায় আমরা উত্তম স্থানে আসি না, বাজারে ঠিকই প্রতিনিয়ত আমরা যাই। অনেক আল্লাহর মধ্যে আছে দৈনিক 2-4 বার বাজারে যায়, সকালবেলা নাস্তা করার জন্য ফজরের দোকানে যায়, আবার আসরের ঘরে যায়, এর ভাগে আবার ফাঁকে ঢুকে আরো কয়েকবার যায়। কিন্তু দেখা যায় 5 ওয়াক্ত নামাজের জন্য যে বাইতুল্লাহ মিনার থেকে মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে দিল, আল্লাহ মহান আল্লাহ বলে এই পাবলিসিটি করলো, এই নাফরমান শিক্ষায় কামটায় আত্মায় ফেলটায় প্রেমটাকে সব কিছু স্বয়ং সম্পূর্ণ থাকার পরেও এতে রুগীর মতো দোকানে বসে রয়েছে। এটা আল্লাহর কিছু জিনিস, এতে এত খারাপ, দিলটা এত পাষাণ হয়ে গেল, এত ফাটক হয়ে গেল। এই জন্য ভাই আমরা একটু বড় বড় কি হই, আবার কি হই, আমরা একটু মসজিদমুখী হই, বাইতুল্লাহ কাবামুখী হই, মসজিদমুখী হই। তাহলে আমার আপনার সামনে কঠিন থেকে কঠিন অন্ধকার হবে প্রমাণ। সে অন্ধকার শুরু হবে, হাজার খাওয়ারের লাইট লাইন দিয়ে অন্ধকার ঘুরিতে হবে না, অন্ধকার অন্ধকারই থাকবে। কারণ দুনিয়াতে আঘাত করছি, নামাজ না করে সুখাই মুস্কাই মিথ্যা করি, জেনা করে, দর্শন করে, ঠান্ডাবাজি করি, এই অন্ধকার কুপি খাওয়ারের লাইট লাইন কিন্তু আলোকিত হবে না। যদি তোমার জিন্দেগীর মধ্যে আল্লাহর বিধানটা না আসে, 5 ওয়াক্ত নামাজ তোমার জীবনের মধ্যে না আসে, তোমার অন্ধকার কখনো দূর হবে না। এজন্য ভাই আমরা একটু আল্লাহমুখী হই, কবরমুখী হই, মসজিদমুখী হই, আমরা আল্লাহর কুদরত ভাই সেজদাকারী হই। কখন কোন দিন কোন মুহূর্তে আজরাইলে ধাক্কাইয়া থাপ্পড় মারিয়া আমার প্রাণবায়ু নিয়ে যাবে, ওই দিন আসার আগে আমাকে প্রস্তুত হতে হবে। ওই মারাত্মক মুহূর্তের মোনাজাতের আগে আমাকে কিন্তু চিরস্থায়ী জীবনের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে ইয়া নাফসি বললাম হবে না, ইয়া নাফসি এখানে করে যেতে হবে, তাহলে তোমার কাছে তোমার নাম হবে। এখানে থাকি তুমি যদি আকাম মোকামালি করো, ওখানে কিন্তু শাস্তি কঠিন ভাবে চলবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদানু আলাল খায়রি কাফাইলি। আমি যে আপনাদেরকে বলতেছি এটা আমার দায়িত্ব। নবীজি বলেন, যে ব্যক্তি ভালো কাজ করে এবং অন্যকে ভালো কাজ করার আদেশ করে, মানুষদেরকে ভালো কাজের কথা বলে, নামাজ পড়া ভালো কাজ নাকি খারাপ কাজ বলে? বলেন আপনারা নামাজ পড়ো, এটা কি ভালো নাকি খারাপ? তাহলে যে ব্যক্তি একটা ভালো কাজের আদেশ আল্লাহর বান্দাদেরকে করবে, নবীজি বলেন কাফাইহি, সেই ব্যক্তি ভালো কাজ করার মতই সওয়াব প্রাপ্ত হবে। ভালো কাজ করলে সাথে সওয়াব, একজন ভাইকে ভালো কাজের কথা বললে আল্লাহ ওই কাজ করার মতই সওয়াব দান করেন। এজন্য ভাই বলতে হবে, বলার জন্যই আল্লাহ পাক 1 লাখ বা 2 লাখ মতান্তর 24,000 রসূল পাঠাইছে। তো উম্মতদেরকে বলেন, দাওয়াত দেন, পাবলিসিটি করেন, মানুষের ধারে হেঁটে হেঁটে মানুষদেরকে কালিমার কথা বলেন, ঈমানের কথা বলেন, কোরআনের কথা বলেন, নামাজের কথা বলেন, পরকালের কথা বলেন। বললে না মানুষ বুঝবে, বললে মানুষ দিনমুখী হবে, আমলমুখী হবে, মসজিদমুখী হবে, আল্লাহমুখী হবে। না বললে যে মানুষ দিনের কথা পাবে না। এজন্য ফাযাক্কির ফাইন্না যিকরা আনফাউল মুমিনিন। আল্লাহ কো হে ঈমানদারেরা, তাইরা তোমরা দিনের কথা
দিনের আলোচনা বেশি করো, ফাযাক্কির বেশি বেশি করে মুযাকারা করো, তাজকিয়া করো, মানুষদেরকে দিনের প্রতি আহ্বান করো। লাভ কি হবে? বলে তানফাউল মুমিনিন। এই বলার দ্বারা, এই কথার দ্বারা তানফাউল উপকার হবে, উপকার হবে আল মুমিনিন, মুমিন বান্দা। আরে দিনের কথা বললেই না, দিনের কথা বললে কি ভাই লাভ, দুনিয়ার কথা বললে আমরা দুনিয়ার লাইনে লাভ পাবো। একজন ব্যবসায়ী ভাই সে চায় তার ব্যবসা দীর্ঘদিন কেমন বৃদ্ধি হয়, আরে সে কিভাবে একজন বিশিষ্ট ব্যবসায়ী হয়, দিনের লাইনে সে সময় নেই, দিনের লাইনে সে গবেষণা করে। হ্যাঁ, দ্বিতীয় থেকে যে বড় দুনিয়া, হ্যাঁ ব্যবসা লাইনে বড় হয়ে গেছে, দুনিয়ার লাইনে বড় হয়ে গেছে, তার শরণাপন্ন হয়, ভাই আমি তো ব্যবসায় করতে চাই, উন্নতি লাভ চাই, কেমনে হলো, তার লগে সে মশওয়ারা করে, পরামর্শ করে, কতটুকু পারে দিনের লাইনে যখন বান্দা মুযাকারা করবে, বলাবলি করবে, দেখবেন আল্লাহ পাক তাকে দিনের লাইনে অনেক অগ্রগতি শুরু করেছে। আজকে আমরা দুনিয়ার লাইনে সাকসেস অনেক আগায় গেলাম, তো দিনের লাইনে জিরো। অনেক আল্লাহর বান্দা আছি আমরা নামাজ পড়ি, সূরা ফাতিহা পারি না। দিনের লাইনে আমাদের অনেক ঘাটতি, অনেক দুর্বলতা, অনেক ত্রুটিপূর্ণ আমাদের জীবন। আমরা অনেকেই বেশাত্তর যদি নামাজ না পড়ি, সুবহ নামাজটা আমরা পড়ার জন্য আসি, কিন্তু সানাটা পারি না, তাশাহুদটা আমরা শুদ্ধ করে পারি না, দোয়ায়ে কুনুতটা অনেকে বিশুদ্ধ করে পারি না, দোয়ায়ে মাসুরা পারি না, দরুদ ইব্রাহিমটা আমরা শুদ্ধ করে পারি না ভাই, জানাজার দোয়াটা আমরা পারি না, সূরা ফালাক নাসগুলো আমরা শুদ্ধ করে পারি না। কিন্তু দিনের লাইনে দেখেন বড় মসনদ জীবন, বড় চমৎকার জীবন, সেই সর্বক্ষণ ফিকির থাকে আজকে দিনে তার কিভাবে 1 লক্ষ টাকা ইনকাম হবে, পরের দিন তার কিভাবে 3 গুণ হবে, এরপরে তার 3 গুণ কিভাবে হবে। সরবের উম্মাহ দুনিয়ার লাইনে লাভটা বুঝতাম, দুনিয়ার লাইনে লাভ হওয়ার জন্য সময় দিলাম, পরিশ্রম করলাম, আরেকজনের কাছে যাই বিদ্যা করতে নিলাম, কিন্তু দিনের লাইনে আমার ছিল না, আছে ফজর, না আছে যোহর, না আছে শনিবার, না আছে রবিবার, না পুরো সপ্তাহ সুবাদা পড়ি, কিন্তু আমার নামাজ তো শুনতে বন্ধ করে না, সুবাদা পড়ি, আমরা সুবাদা পড়ি না, আমরা সুবাদা পড়ি না। এইভাবে যে আমার আপনার বিপদটা দিন প্রদিন চলে যেতেছে, আল্লাহ আকবার, আমি কি হিসাবটা দেব ভাই? দুনিয়া অবস্থায়, দুনিয়া করে, দুনিয়া কিনছি, দুনিয়া কিছু আল্লাহ তো আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও দুনিয়ার মানুষ, দুনিয়ার হায়াতটা কি জিনিস? ইল্লা একমাত্র আল মাতাউল গুরুর। গুরুর মানে ধোঁকা কি বস্তু? দুনিয়ার জীবন তো একটা ধোঁকার বস্তু। আমরা মনে করি দুনিয়া বিশাল বড় হায়াত, অথচ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের হায়াতের তুলনায় দুনিয়ার হায়াতটা 1% মানুষ সমতুল্য না। আর আমরা সেই গোটা মানুষ সমতুল্য হায়াতকে আমরা মনে করি অনেক রকম হায়াত, 60টা বছর, 70টি বছর, 80-90 বছর হায়াত, 100 বছর, এরপরে যদি 100 বাড়ি দিয়ে 5 বছর 10 বছর হয়, ওই মানুষটা অনেক হায়াত আছে। অথচ আগেকার নবীরা 1000 বছর হায়াত করত। আর বিশ্বনবী সরকারের জাহান নবী বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70। তো নবীর ঘোষণা অনুযায়ী 60-70 বছর পাড়ি দেওয়ার পরে সে 71 থেকে 75, 80, 85, 90, 100 পাইছে, সে বোনাস পাইছে। কিন্তু দেখা যায় এর আগে মানুষ দুনিয়া ছাড়ে, বলে বর্তমান তো নতুন একটা মরণ আবির্ভাব করে গেছে, বলে সেটা কি? স্টক করা মরণ, হঠাৎ মরে, খাইতে গিয়া মরে, বলে থানা গেছে হঠাৎ মারা গেল, শুইছে সুস্থ মানুষ মরে গেছে, বলে কোনো ব্যবসা করার জন্য গেছে দোকানে, গ্যাসের মধ্যে হঠাৎ শরীর খারাপ মারা গেছে, ডাক্তার আনলো, মেশিন লাগে তাকে কোন স্টক করছে। মরণ একেবারে শান্তি করে, মৃত্যুর মধ্যে কাছে আর কিছু নাই, দমে দমে আমার সামনে মরণ। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে যে শ্বাস প্রশ্বাস নিঃশ্বাস আদান প্রদান হচ্ছে,
প্রত্যেকটা দল, প্রত্যেকটা বিশ্বাস আমাকে স্মরণ করতেছে আমি মরণছি। এজন্য ভাই সমস্ত বুজুর্গ, মরণ তো চিরসত্য জানার পরেও আজকে আমাদের জীবনটা এলোমেলো, অবসান। জীবনের মধ্যে এখনো পর্যন্ত নষ্ট ঢুকলো না, পঞ্চেগারা মুসলিয়াত হতে দেখলাম না, পুরো সপ্তাহের মধ্যে নাই, শুধু জুমার দিন দুই উঠতে বলি আমি পরকালের বিশাল অবস্থা মানা তৈরি করি, আমি আল্লাহ তাআলাকে প্রবেশ করবো, আমি আশা নিয়ে আসছি। ও ভাই, দুই রাকাত নামাজ, জুমার নামাজ যদি আল্লাহ জান্নাত কামাই করার দায়িত্ব, তো নবীজি 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ ছিল। তাহাজ্জুদের নামাজ নবীর জন্য ফরজ ছিল। আর আল্লাহ বলেন তাহাজ্জুদ বিহি নাফিলাতান লাক, আমি সালাত ও তাহাজ্জুদ উম্মতে মুহাম্মাদিয়ার জন্য নফল করিয়া দিলাম। তাইলে নবী ফরজ ছাড়া নফল করে তাহাজ্জুদ করে, তাহলে আমি যে উম্মত পুরো সপ্তাহে নামাজ না পড়ি, শুক্রবার নামাজ 2 রাকাত পড়ি, আল্লাহর জান্নাত বিধানে তো সহজের ভাই। ও ভাই, মেসেজ দিচ্ছি আপনাদেরকে, একটু স্মরণ করে দিচ্ছি। সবাই মানুষ, সবাই কিন্তু মাটির বাসার যাত্রী। এই মাটির কাছে আমাকে দৌড়ে শক্ত হয়ে রাখে। কি বলে রাখে? ও যা বলি আদম, এ আদম সন্তান, আনা বাইতুস সুলমা, আমি অন্ধকার। আমার অন্ধকার নাকি আলো লাগল? ভাই বলেন, কথা বলেন, ওর কবর কি আপনার না আলো? কথা বলেন, অন্ধকার না অন্ধকার। আনা বাইতুস সুলমা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহশা। ও আদম সন্তান, আমি সাক্ষী সুন্দর, আমি কীটপতঙ্গের ঘর, আমি নির্জনতার ঘর, আমি একাগ্রতার ঘর, আমি অন্ধকার ঘর। এইভাবে একবার দুইবার না 70 বার আগে আদম সন্তান সংশোধন হইয়া কবর বাড়িতে আসো। তাহলে আদম সন্তান সংশোধন হইয়া কবর বাড়িতে আসো। সংশোধনটা কি জিনিস? সংশোধন হলো 5 ওয়াক্ত নামাজ। এটা হলো 12 মাসিক ইবাদত, এটা মৌসুমী ইবাদত নয়। ঈমানের পরে